আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিয়া খায় আছে না নাই? নিজে একদম ফেরেশতা সেজদা দিতে দিতে কপালে দাগ পড়ে ফেলাইছে, কিন্তু দেখা গেল টানা মাল, এটা বেশি অভ্যস্ত, টানা মাল টানেই খালি। তো আল্লাহ নবী বলেন এদের পেট দাঁড়াইতে গেলে পেট এত বড়, এটা ছিঁড়া পড়া দেব, লাশটাও অনেক বড়। তো আল্লাহ নবী বলেন এরা কারা? এরা ওই সুদখোর ঘুষখোর। এরকম অনেক ভয়াবহ। আর একটু সামনে যায় দেখে কিছু মেয়েদেরকে তার স্তনের উপরে রশির লাগাইয়া বাস কাটা দিয়ে করে ঝুলাই রাখছে। আল্লাহ নবী বলেন এরা কারা? এত ভয়াবহ অবস্থা। বলে যারা এরকম মেয়েরা নিজের বুককে পর্দার সাথে লুকিয়ে রাখে নাই, বুক টান করে চলছে, মানুষের সামনে বুকটাকে খোলা রাখছে, বলে এই মেয়েদের অবস্থা হলো এই, নিচে আগুন উপরে এইভাবে। আরো অনেক ঘটনা আছে। মেরাজের মধ্যে আল্লাহ নবী শুধু জাহান্নামের কিছু দৃশ্য দেখাইলেন, নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, সেখানে গিয়ে জান্নাতের কিছু নমুনা দেখাইলেন। কারণ ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহা যে বড়ই গাছটা আছে, এক একটা পাতা হলো হাতের কানের চেয়ে বড়, হাতের কানের চেয়েও বড় এক একটা বড়ই গাছের পাতা। এটাকে সিদরাতুল মুনতাহা বলে, শেষ গাছ, বড়ই গাছ, এটা শেষ পর্যন্ত। সে তার পাশে আছে ইনদাহা জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়াটা সেখানে আছে। পাশে বাইতুল মামুর আছে, বাইতুল মামুর 70,000 ফেরেশতা একদিন তওয়াফ করে, আর কোনদিন যারা একবার করছে তারা আর সিরিয়াল পাবে না। আল্লাহ পাক জান্নাতের মধ্যে অনেক রাজনৈতিক দেখাইছেন। হঠাৎ একটা আওয়াজ পাইলেন, আল্লাহ নবী বলেন আওয়াজটা কেমন কেমন লাগে, চিনা চিনা লাগে এবং খুব ভালো লাগলো। এটা কি? বলে জান্নাতুল মাওয়া থেকে আওয়াজটা আসছে। সে বলতেছে যে আমার এত সুন্দর করে সাজানো হয়েছে, আমার মধ্যে এত রকমারি বাড়ি ঘর সবকিছু সুন্দর করে সাজানো আছে, এত নাজ নেয়ামত বানানো আছে, তৈরি করা আছে, এগুলো খাওয়ার লোকগুলো কেন আসতেছে না? এই জন্য ডাক দিয়া বলতেছে। প্রত্যেকদিন জান্নাতে ডাকে কাকে? যারা জান্নাতি আল্লাহর কাছে বলে আল্লাহ আমার লোকগুলোকে আমার কাছে দিয়ে দেন, এত সুন্দর করে সাজানো। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলে না আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখান থেকে রফ রফ করে আল্লাহ নবীকে আরশে আজিমের মধ্যে নিয়ে গেলেন। 70,000 নূরের